বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। তাহলে ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নিবেন, তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন দুনিয়াবি ক্ষমতায়, ওনার নামে বদনাম, আছে। ওনার নামে বদনাম, আছে। ওনাকে গালাগালি মানুষে, করে। ওনাকে মানুষে টানাটানি, করে। ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি, করে। ফেসবুকে লেখালেখি, করে। ইউটিউবে লেখালেখি। করে। উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, ঠিক। কিন্তু কোন দেশের রাষ্ট্র প্রধানকে দেখছেন এগুলো করতে? কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক আপনি, আমি উড়াইলাই আমারে নিয়ে লেখছস, আয় তোরা লই আমি লাইভ আইতেছি। ঠিক। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও চুপ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন? বন্ধুর পোস্টে বোধে হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে লেছে। ঠিক। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা পড়ে যায়। ঠিক। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। ঠিক। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালু মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। ঠিক। আমি বলে যাব আমার বিপক্ষে বলতে পারবে না, তা তো হতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। সব সময় জিততে যায় না, ঠিক। সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? ইমাম হুসাইনের নাম। একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়, ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। ঠিক। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহান। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন?
একটু শুনুন, একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না, আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই তারকে ঠাওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বালাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1,000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন, 10,000 না 1,000? 1000 আমি শুনি নাই। 1000 বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ, সবকিছু কার? আল্লাহ, আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দান আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই। তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য। একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে
মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নিবেন, তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন দুনিয়াবি ক্ষমতায়, ওনার নামে বদনাম, আছে ওনার নামে বদনাম, আছে ওনাকে গালাগালি মানুষে, করে ওনাকে মানুষে টানাটানি, করে ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি, করে ফেসবুকে লেখালেখি, করে ইউটিউবে লেখালেখি। করে উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, কিন্তু কোন দেশের রাষ্ট্রকে প্রধানকে দেখছেন এগুলো করতে? কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক, আপনি আমি। উড়াইলাই আমারে নিয়ে লেখছস, আয় তোরা লই আমি লাইভ হইতেছি। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন? বন্ধুর পোস্টে বোধ হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে লেছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা পড়ে যায়। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব আমার বিপক্ষে বলতে পারবে না, তা তো হতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। আল্লাহর সৃষ্টি জগতে, আচ্ছা বলেন তো শান্তিদাতাকে? আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার, ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, সেই নবী কষ্ট পাচ্ছে। কেন আমাদের দেখ ও নবী, আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে আমার আল্লাহ তাদেরকেই বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করতে পারে। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তো আপনার উপর অলরেডি খুশি হয়ে গেছেন, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন দান করে দিয়েছেন। আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। সুবহানাল্লাহ। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমি প্রেমিকেরও তো কিছু কর্তব্য আছে, আমি আশিকেরও তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গুটাই বসে থাকবো? তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিকও আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশিকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুন। আমিন।
এই পর্যন্ত, আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর নূর দান করুক। এখানে যারা আমার ভাইয়েরা আছেন জুমার দিনে নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। 5 ওয়াক্ত না পারলেও অন্তত 1 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট। 5 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 10টা মিনিট। 5 ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ারও কোনো ঝামেলা। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে 2 ওয়াক্ত নামাজও চলে আসবে। 2 ওয়াক্ত থেকে 3, 3 থেকে 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যে ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে 2 রাকাত ছাড়া, সেই ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা ভিজাই ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টাই দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েক তো চেয়েছি, আমাকে হাত তুলেও দেখাইতে হবে না, আওয়াজ দিয়েও দেখাতে হবে না। আমি বলছি এই সুযোগে আপনি নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন। আগামীকালকে কি বার? আগামীকালকে কি বার? আগামীকালকের সোমবারের আসরের নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক। কোন নামাজ? জোরে কর না, কোন নামাজ? নিজের সাথে নিজে ওয়াদা করেন, দুনিয়া উল্টাই যাক, কালকে সোমবার আসরের নামাজ পড়লাম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমি যাওয়ার পর বলতে পারেন, আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর 1 ওয়াক্তের কথা কিনলে কইল, বলতে পারে। আমি আমার ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। 5 ওয়াক্ত নামাজ ফরজ সেটা সবাই জানে, কিন্তু কখনো ভেবেছেন কেন মসজিদ 5 ওয়াক্ত নামাজে মানুষ যায় না? আমরা এগুলো নিয়ে ভাবি না। আমরা শুধু এই নামাজ কিনলে ফরজ না, এই নামাজ কিনলে ফরজ না, তুই তো বেটা জাহান্নামে চলে যাবি। আমরা এগুলো করে নেন না, আদর করে নেন। অনেক জামাই আছে বউদেরকে সবসময় আছে না, আওয়াজ দেন না, আছে না? বউ সুন্দর করে জামাইরে বয় পাইয়া কোনো কিছু করে না, আপনারে না জানাইয়া যে করে না এটার গ্যারান্টি। আচ্ছা, আমি একটা সোজা প্রশ্ন করে আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে? কি করে সেটা বলেন না? শাসন করে, মাইর দেয়, এটা কর না, কি দেয়? জোরে বলেন, কি দেয়? মাইর দেয়, দইটা। আচ্ছা, মাইরটা দিছে কেন? সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন, সিগারেট বন্ধ হইছে? না, হয় নাই, হয় নাই, জোরে বলেন। তো মাইরা লাভ কি হইছে? আরো বাড়ছে। গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করেন, কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতেও না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা, কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সেই জায়গায় সে কথা বললেন না। কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে, সে আরো 10টাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না,
বলতে দরকার হইলেও বলেন না, অন্যভাবে বলেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো? না তো নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন? প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা। তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না। প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই। আস্তে 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 যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম? আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে ঝাঁপাই পড়েছে, এখন বলা যাবে। এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম। বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে বমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাই খাওয়ার সময় একটা কথা মনে রাখবেন, মুরব্বি থাকলে আগে দিবেন, কিছু কথা কয় না। ছোট বাচ্চা থাকলে আগে দিবেন, নিজে পিছনে যাবেন। পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? কিছু কথা কয় না, পারবেন না ইনশাল্লাহ? আপনি যখন মুরব্বিকে আগায় দিবেন দোয়া আসবে কি আসবে না? আসবে। ছোটকে যখন আগায় দিবেন দোয়া আসবে কি আসবে না? আসবে। এই দোয়াটাই জীবন পাল্টায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মারহাবা। এবার হাতটা একটু নামান। যে দুই একজন আমারে ভালোবাসেন আবদার করে আপনাদেরকে কিছু কথা বলে যাই, যদি সাকসেস হতে চান ইনশাআল্লাহ। এটা মাথায় এবং মনে বসাই ফেলেন কথাটা। সব সময় জিততে যায়েন না, ঠিক। সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায়েন না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। ঠিক। বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, ঠিক। আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? ইমাম হুসাইনের নাম। একটু আওয়াজ দিয়ে বলেন না কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার নাই। যেমন মায়ের সামনে যদি হারেন আপনি জিতে গেলেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। সুবহানাল্লাহ। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ। আপনি যদি বড়দের সামনে হেরে যান আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না, আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ।
এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1,000 বছর জ্বল। আপনি কোনটা নেবেন? 10,000 না 1,000? 1000। আমি শুনি নাই। 1000। বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহর। সবকিছু কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? ঠিক। পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই। তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বোঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, ঠিক। আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। সুবহানাল্লাহ। টোটাল বিষয়টা কি? একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। ঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। তাহলে ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য। একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার।
আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নেবেন, তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন দুনিয়াবি ক্ষমতায়, ওনার নামে বদনাম, আছে ওনার নামে বদনাম, আছে ওনাকে গালাগালি মানুষে করে ওনাকে মানুষে টানাটানি, করে ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি, করে ফেসবুকে লেখালেখি, করে ইউটিউবে লেখালেখি। করে উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, ঠিক কিন্তু কোন দেশের রাষ্ট্রকে প্রধানকে দেখছেন এগুলো করতে? জি না কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক, আপনি আমি উড়াইলাই আমারে নিয়ে লেখছস, আয় তোরা লই আমি লাইভ হইতেছি। ঠিক কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও, চুপ আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে কেন, বন্ধুর পোস্টে বোধহয় হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে এলেছে। ঠিক অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা পড়ে যায়। ঠিক আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। ঠিক আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। ঠিক আমি বলে যাব আমার বিপক্ষে বলতে পারবে না তা তো হতে পারে না, তবে একটা কথা মনে রাখবেন, যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। আল্লাহর সৃষ্টি জগতে, আচ্ছা বলেন তো শান্তিদাতাকে? আল্লাহ আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। ঠিক সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। ঠিক এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, সুবহান কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার, ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, সুবহানাল্লাহ সেই নবী কষ্ট পাচ্ছে। কেন ইমাজিন দ্যাট? ও নবী আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে আমার আল্লাহ তাদেরকেই বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ আল্লাহ তো সুবহানাল্লাহ আপনার উপর অলরেডি খুশি হয়ে গেছেন, আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন দান করে দিয়েছেন, আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। সুবহানাল্লাহ তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন, সুবহানাল্লাহ আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমি প্রেমিকেরও তো কিছু কর্তব্য আছে, আমি আশিকেরও তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গুটাই বসে থাকবো তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিকও আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন এখানে যারা উপস্থিত হয়েছেন আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশেকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুন। আমিন এই পর্যন্ত আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর নূর দান করুক। আমিন এখানে যারা আমার ভাইয়েরা আছেন জুমার দিনের নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে
একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। 5 ওয়াক্ত না পারলেও অন্তত 1 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট। 5 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 10টা মিনিট। 5 ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ারও কোনো ঝামেলা। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে 2 ওয়াক্ত নামাজও চলে আসবে। 2 ওয়াক্ত থেকে 3, 3 থেকে 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যে ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে 2 রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা বিজায় ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টায় দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েক তো চেয়েছি, আমাকে হাত তুলেও দেখাইতে হবে না, আওয়াজ দিয়েও দেখাতে হবে না। আমি বলছি এই সুযোগে আপনি নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন। আগামীকালকে কি বার? সোমবার। আগামীকালকে কি বার? সোমবার। আগামীকালকের সোমবারের আসরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক। কোন নামাজ? আসর নামাজ। জোরে কর না, কোন নামাজ? আসর নামাজ। নিজের সাথে নিজে ওয়াদা করেন, দুনিয়া উল্টাই যাক, কালকে সোমবার আসরের নামাজ পড়াম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমি যাওয়ার পর বলতে পারেন, আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর 1 ওয়াক্তের কথা কিল্লে কইল, বলতে পারে। তা আমি আমার ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। 5 ওয়াক্ত নামাজ ফরজ সেটা সবাই জানে, কিন্তু কখনো ভেবেছেন কেন মসজিদ 5 ওয়াক্ত নামাজে মানুষ যায় না? আমরা এগুলো নিয়ে ভাবি না। আমরা শুধু এই নামাজ কিল্লে ফরজ না, এই নামাজ কিল্লে ফরজ না, তুই তো বেটা জাহান্নামে চলে যাবি, আমরা এগুলোতে আছি। কইরা নেন না, আদর কইরা নেন। অনেক জামাই আছে বউদেরকে সবসময় আছে না, আওয়াজ দেন না, আছে না? বউ সুন্দর করে জামাইরা বয় পাইয়া কোনো কিছু করে না। আপনারে না জানাইয়া যে করে না, এটার গ্যারান্টি নেই। আচ্ছা আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে। সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে? কি করে সেটা বলেন না। শাসন করে। মাইর দেয়, এটা কর না, কি দেয়? মাইদা। জোরে বলেন কি দেয়? মাইদা। দইটা পড়াস পড়াস টাস টাস। আচ্ছা মাইরটা দিছে কেন? সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন, সিগারেট বন্ধ হইছে? না। হয় নাই, হয় নাই, হয় নাই। জোরে বলেন। হয় নাই। তো মাইরা লাভ কি হইছে? আরো বাড়ছে। ঠিক, গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। ঠিক, প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, ঠিক, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই। কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতেও না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যায়, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সেই জায়গায় সে কথা বললেন না। কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে, সে আরো 10টাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো? না। তো নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন? প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা।
তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না। প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই। আস্তে 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 যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম, আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে জাফাই পড়েছে, ঠিক। এখন বলা যাবে। এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম। বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে বমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আজ পর্যন্ত মুসলমানেরা মদের সাথে, ভাইয়া কষ্ট হচ্ছে কোনো? ফরগেট চেক করেন, মোবাইল আসেনি স্যার? সবার মোবাইল আসেনি? নাইলে আবার আমারটা টান মারবো। আমাদের মদের সাথে কোনো সম্পর্ক, যে মদ খায় তার সাথেও আমরা সম্পর্ক রাখতে। কখনো ভেবেছেন কেমন বিপ্লবী পরিবর্তন আনছে? প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে আছে, আমরা নিতে জানি না বলেই জামিলা। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। অনেক পরিবারের একটা কমন জামিলা, ছেলে বিয়ে করাইছে, বউ আনছে, এবার ছেলে বউয়ের পক্ষে গেলে মা নারাজ হয়, মার পক্ষে গেলে করতে করতে শেষ পর্যন্ত সেই একজন পুরুষ বিরক্ত হয়ে বলে যার গড় আইতাম না। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বউয়ের কাছে গেলে মা রাগ করে, মায়ের কাছে বসলে বউ রাগ করে। এবার সেই ছেলেটা যাবে কোথায়? পৃথিবীর কোথাও সমাধান নাই, কিন্তু ইসলাম এমন একটা কোড অফ লাইফ, এটার চাইতেও মারাত্মক মারাত্মক প্রবলেমের সমাধান, এটার চাইতে মারাত্মক মারাত্মক প্রবলেমের সুন্দর সমাধান ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। আমরা নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি সবার কাছে অনুরোধ করব, এখানে উপস্থিত আছেন হফিজ সাহেব, অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের মহাব্বতে এসেছেন, ঘন্টার পর ঘন্টা বসেছেন, আপনারা দেখেছেন ঠিক কিনা? তা আমি মিলাদের পর 1 মিনিট উনি কথা বলবেন, আপনাদের থেকে দোয়া নেবেন, চাইলে এখানেই বলবেন ইনশাআল্লাহ। বলেন বলেন, আমি বলতেছি, হ্যাঁ বলেন। সালাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ যাদের কবরে আযাব হচ্ছে, আল্লাহ কবরবাসী দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে দেখো। আল্লাহ এখানে অনেক যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন,
আল্লাহ যে যুবকেরা অশালীন নাচ গান অন্যায় কাজে থাকে, আল্লাহ একটু দেখো না, আজকে সেই যুবকেরা এত রাত অবধি পর্যন্ত এই মাহফিলে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের পথে কবুল করো। আল্লাহ তাদের ভিতর বাহিরকে তোমার রহমত দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, সবাইকে দেখে মায়ের চেহারা দেখে না, সবাইকে দেখে ওই বাবার চেহারা দেখে না। আল্লাহ আল্লাহ সন্তান হাত তুলে দিয়েছে মা বাবার পক্ষে, আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মা বাবাকে রফে দরজাত দান করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ যারা পরীক্ষা দিবেন সফলতা দান করো। আল্লাহ পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও মানুষ হিসেবে, তোমার বান্দা হিসেবে, তোমার নবীর উম্মত হিসেবে আল্লাহ যেন আমরা গোল্ডেন এ প্লাস এর চাইতে বেশি পাইতে পারি সে তৌফিক দান করো। আমিন আমিন। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিমি হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমি অদমের সাথে হাত তুলেছেন, অনেক তালেবুল ইলমরা হাত তুলেছেন। আল্লাহ ওই আলেমদের দিকে তাকিয়ে, ওই তালেবুল ইলমের দিকে তাকিয়ে আল্লাহ আমি অদমের হাতকেও তোমার দরবারে তুমি কবুল করো। আল্লাহ যত মুরব্বীরা আছেন আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজও হচ্ছে না, অনেকে টাকার অভাবে ওষুধও কিনে খেতে পারছে না, আল্লাহ তুমি একটু দয়ার নজর দিলে শেফা হয়ে যাবে। তো আল্লাহ আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আল্লাহ আমাদেরকে একটু দয়া করে সুস্থ করে দাও। আল্লাহ জীবনের যে দুঃখ কষ্ট অসুস্থতা আমাদের পরকালের জন্য কল্যাণ হবে, এই সমস্ত দুঃখ কষ্টে আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে থাকার চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সবাইকে মরণ পর্যন্ত ঈমান নেক আমল ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সবাইকে তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ যারা বিবাহ করে নাই আল্লাহ তাদেরকে নেক জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী আছেন আল্লাহ তাদেরকে বন্ধুত্বের জীবন দান করো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে যেন হাজিরা দিতে পারি, সিজদা দিতে পারি সে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিমনুরাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের, ও আমার মুমিন বান্দা রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। বান্দারে দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়,
হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। তাহলে ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য। একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নিবেন, তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন, দুনিয়াবি ক্ষমতায়, ওনার নামে বদনাম আছে। ওনার নামে বদনাম, আছে। ওনাকে গালাগালি মানুষে করে। ওনাকে মানুষে টানাটানি করে। ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি, করে। ফেসবুকে লেখালেখি, করে। ইউটিউবে লেখালেখি। করে। উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, ঠিক। কিন্তু কোন দেশের রাষ্ট্রকে প্রধানকে দেখছেন এগুলো করতে? জি না। কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক, আপনি আমি। উড়াইলাই আমারে নিয়ে লেখছস, আয় তোরা লই আমি লাইভ আইতেছি। ঠিক। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও, চুপ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ওই কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন? বন্ধুর পোস্টে বোধ হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে লেছে। ঠিক। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা পড়ে যায়। ঠিক। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। ঠিক। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। ঠিক। আমি বলে যাব আমার বিপক্ষে বলতে পারবে না, তা তো হতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। আল্লাহর সৃষ্টি জগতে, আচ্ছা বলেন তো শান্তিদাতাকে? আল্লাহ। আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। জি। সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 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 আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। ঠিক। এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, সুবহান। কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, সুবহান। কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার, ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, সুবহানাল্লাহ। সেই নবী কষ্ট পাচ্ছে। কেন ইমাজিন দ্যাট? ও নবী, আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে, আমার আল্লাহ তাদেরকেই বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনার উপর অলরেডি খুশি হয়ে গেছেন, আপনাকে রহমাতুল্লিল আলামিন বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন দান করে দিয়েছেন। আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। সুবহানাল্লাহ। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে, আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমি প্রেমিকের তো কিছু কর্তব্য আছে,
আমি আশিকের তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গুটাই বসে থাকবো তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিক আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশিকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুন। আমিন। এই পর্যন্ত আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর নূর দান করুক। আমিন। এখানে যারা আমার ভাইয়েরা আছেন জুমার দিনের নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। 5 ওয়াক্ত না পারলেও অন্তত 1 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট। 5 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 10টা মিনিট। 5 ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ারও কোনো ঝামেলা। নাই। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে 2 ওয়াক্ত নামাজও চলে আসবে। সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত থেকে 3, 3 থেকে 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে 2 রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা ভিজাই ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টায় দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েক তো চেয়েছি, একদম। আমাকে হাত তুলেও দেখাইতে হবে না, আওয়াজ দিয়েও দেখাতে হবে না। আমি বলছি এই সুযোগে আপনি নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন। আগামীকালকে কি বার? সোমবার। আগামীকালকে কি বার? সোমবার। আগামীকালকের সোমবারের আসরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশা। ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশা। ইনশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক। কোন নামাজ? আসর নামাজ। জোরে কর না, কোন নামাজ? আসর নামাজ। নিজের সাথে নিজে ওয়াদা করেন, দুনিয়া উল্টাই যাক, কালকে সোমবার আসরের নামাজ পড়াম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমি যাওয়ার পর বলতে পারেন আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর 1 ওয়াক্তের কথা কিল্লে কইল, ঠিক। বলতে পারে। তা আমি আমার ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। 5 ওয়াক্ত নামাজ ফরজ সেটা সবাই জানে, কিন্তু কখনো ভেবেছেন কেন মসজিদ 5 ওয়াক্ত নামাজে মানুষ যায় না? আমরা এগুলো নিয়ে ভাবি না। আমরা শুধু এই নামাজ কিনলে ফরজ না, এই নামাজ কিনলে ফরজ না, তুই তো বেটা জাহান্নামে চলে যাবি, আমরা এগুলোতে আছি। কইরা নেন না, আদর করে কইরা নেন। অনেক জামাই আছে বউদেরকে সবসময় আছে না, আওয়াজ দেন না, আছে না? বউও সুন্দর করে জামাইরে বয় পাইয়া কোনো কিছু করে না। আপনারে না জানাইয়া যে করে না এটার গ্যারান্টি নেই। আচ্ছা আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে? কি করে সেটা বলেন না। শাসন করে। মাইর দেয়, এটা কর না, কি দেয়? মাইদা। জোরে বলেন কি দেয়? মাইদা। দইটা পড়াস পড়াস টাস টাস। আচ্ছা মাইরটা দিছে কেন? সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন সিগারেট বন্ধ হইছে? দিনা। হয় নাই। হয় নাই। হয় নাই। জোরে বলেন। হয় নাই। তো মাইরা লাভ কি হইছে? আরো বাড়ছে। ঠিক। গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। ঠিক। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, ঠিক। আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই।
কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতেও না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সেই জায়গায় সে কথা বললেন না। কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে, সে আরো 10টাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো? না। তো নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন? প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা। তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না। প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই। আস্তে 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 যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম? আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে জাফাই পড়েছে, এখন বলা যাবে। এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম। বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে বমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাই খাওয়ার সময় একটা কথা মনে রাখবেন, মুরব্বি থাকলে আগে দিবেন, কিছু কথা কয় না। ছোট বাচ্চা থাকলে আগে দিবেন, নিজে পিছনে যাবেন। পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? কিছু কথা কয় না, পারবেন না ইনশাল্লাহ? আপনি যখন মুরব্বিকে আগায় দিবেন, দোয়া আসবে কি আসবে না? আসবে। ছোটকে যখন আগায় দিবেন, দোয়া আসবে কি আসবে না? আসবে। এই দোয়াটাই জীবন পাল্টায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। এবার হাতটা একটু নামান। যে দুই একজন আমারে ভালোবাসেন, আবদার করে আপনাদেরকে কিছু কথা বলে যাই, যদি সাকসেস হতে চান ইনশাআল্লাহ। এটা মাথায় এবং মনে বসাই ফেলেন কথাটা। সব সময় জিততে যায়েন না, ঠিক, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায়েন না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। ঠিক, বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, ঠিক। আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? ইমাম হুসাইনের নাম, একটু আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। ঠিক। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। সুবহানাল্লাহ, আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ, আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ, আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন।
আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বালাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1,000 বছর জ্বল। আপনি কোনটা নেবেন? 10,000 না 1,000? 1,000 আমি শুনি নাই। 1,000 বাস এটাই, বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ, সবকিছু কার? আল্লাহ, আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? ঠিক। পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমিয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল।